ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येकेर सुखे खुशिते शांतिते एवं दूरे बाते थाकुन। श्री श्री पद्मावती माय बड़ मायर निकटे प्रार्थना करी। आज 7ই শ্রাবণ 23শে অগাস্ট কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। চন্দ্র মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে অবস্থান করছে। সকাল 10টা 26 গতে বৃহস্পতি এবং চন্দ্র অর্থাৎ গুরু চন্দ্র সংযোগ, তার ফলে কী হবে? গজকেশরী যোগের সৃষ্টি হবে। রাহুকাল সকাল 11টা 43 থেকে 1টা 22 মিনিট 38 সেকেন্ড পর্যন্ত অবস্থান করবে। তো রাহুকাল সম্পর্কে সকলেই মোটামুটি যারা পুরনো মানুষ তারা ভিডিওতে দেখে বুঝে নিয়েছেন। আবারও বলছি, যারা নতুন তাদের জন্যে এই রাহুকাল সময়টাকে শুভ কার্যের ক্ষেত্রে এড়িয়ে যাওয়া উচিত। হয় রাহুকালের আগে পূর্বে বেরিয়ে যান কোনো কাজের জন্যে, অথবা পরে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, নিত্য কাজ যারা করেন, কর্ম এবং বাজার, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রভাব পড়বে না। কারণ এটা নিত্যদিনের তাদের ব্যাপার, বাজার না করলে তাদের চলবে না। যাদের প্রতিদিন বাজার করা অভ্যাস বা বাজার যারা করেন নিত্যদিন না করলেও তাদের প্রয়োজনের জন্য আজকের জন্য যেটা করবেন সেটাতে ঠিক আছে। কিন্তু কোনো উপহার কেনা, কোনো ভালো জিনিস কেনা, কোনো কাউকে উপহার দেওয়া নেওয়া, ঠিক আছে, কেনা, এইসবগুলো কিন্তু থেকে বিরত থাকতে হবে। কোনো রকম ধরনের শুভ কার্যে এই সময়তে আপনারা এই সময়টাকে বাজবেন না, এটা বললাম। এবারে অনেকেই আছেন যারা মানেন না, যারা মানবেন না তারা মানবেন না, তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এরপরে যেটা হচ্ছে গিয়ে থাকছে এই যে আদ্রা নক্ষত্র, রাহুর নক্ষত্র। এই রাহু কিন্তু একটি ছায়াগ্রহ, মায়াগ্রহ, অর্থাৎ এর কিন্তু ইয়ে নেই, যেটাকে বলেছে যে এর কর্ম কখন কি করবে, কিভাবে করবে, সে নিজে আগের থেকে পূর্ব থেকে নির্দিষ্ট করে রাখে না। তাই এই রাহুর ক্ষেত্রে কি হয়, মানুষের প্রেডিকশন অনেক সময়তে এদিক ওদিক হয়ে যায়। কারণ রাহুকে বিদগ্ধ মানে যারা পণ্ডিত মানুষ এই সব লাইনে, তাদের কাছের বক্তব্য আমি শুনেছি যে রাহুকে প্রেডিকশন করা বা প্রেডিক্ট করা আমাদের সকলের মানে সেই ব্যাপারটাকে আমরা নিতে পারবো না। সে তার অভিজ্ঞতা দেখে তার কারোর কোনো কিছু হলে, ঘটনা ঘটলে সেগুলোকে আমরা নিতে পারবো বা জানতে পারবো। নর্মালি রাহু হচ্ছে ফিউরিয়াস গ্রহ, এটা হচ্ছে গিয়ে আগে ছায়া গ্রহ। এর কিন্তু কোনো ওই আপনার রবির, আপনার মঙ্গল, চন্দ্র এদের মতন কিন্তু কোনো গ্রহ এরকম ধরনের নয়। সেই রাহু যার জন্মকুণ্ডলিতে শুভ অবস্থায় আছে, তাকে এই যে মানুষ বলে ছপ্পড় দেওয়া, ঠিক টাইমে দেবে, থাকলেই দেবে না। মহাদশা অন্তর্দশাকে পারমিট করতে হবে, অর্থাৎ মহাদশা অন্তর্দশা আসতে হবে। এমনি কেউ কোনো কিছু থাকলেই দিয়ে দিতে পারে না। অনেকের দেখা গেছে দ্বিতীয় মানে বৃহস্পতি তুঙ্গ হয়ে আছে, জীবনে ফল পায়নি, কারণ বৃহস্পতির মহাদশা আসেনি। অন্তর্দশায় যেটুকু ফল পাওয়ার সেটাই কিন্তু পেয়েছে। ব্যাপারটা বোঝা গেল? এরকম করে বুঝতে হবে। আর আমি যেগুলো করি, যে আপনারা যে দেখছেন আমার এই জ্যোতিষাচার্য পরিতোষদের চ্যানেল, সেখানে এই ভিডিওতে কারোর পার্সোনাল ছক বিচার করা হয় না। অনেকের মন মতো এরকম ব্যাপার থাকবে যে আমার এটা হলো না, মন মতন, আমি কারোর মন মতন হওয়ার জন্যে কিচ্ছু এখানে বলতে আসি না, ঠিক আছে? অনেকে আবোল তাবোল বকার জন্যে এখানে তাদের একটা ব্যাপার আছে
একটা কথা ভালো করে আপনাদের আজকে সকালবেলাতে বলছি, যারা সমালোচনা করে অযথা বুঝে না বুঝে, ঠিক আছে, মর্মার্থ ব্যাপার না বুঝে, তাদের কিন্তু জীবন দুঃসহ হবেই হবে। এটা আমার কথা নয়, এটা কিন্তু হচ্ছে পণ্ডিতদের কথা। কারণ এদের কাজটাই হচ্ছে গিয়ে এই ভিডিও দেখবে, ঘুরে ঘুরে একটু দেখলেও পছন্দ হলো না, মানে নিজের কোনো কিছু লাভ নাই, সেই ভিডিওতে তারা কমেন্ট করে বসবে এবং সেগুলো হচ্ছে গিয়ে তাদের কাজ হচ্ছে সারা দিনের এই কাজ। তাদের অন্য ধরনের কোনো কাজ থাকে না। আমার ভিডিওতে, লোকের ভিডিওতে পরশু দিনকে একজন নন বেঙ্গলি উত্তরপ্রদেশের, তার সঙ্গে আমার ফোনে কথা হচ্ছে, সে বলছে যে আজগুবি আমি যা বলিনি তা আমাকে ওখানে বলে মন্তব্য করছে। ঠিক আছে, তো এরকম ধরনের কিছু পাবলিক থাকে যাদের সকালবেলাতে ঘুম থেকে উঠেই এবং রাত্রে শোয়ার আগে পর্যন্ত তারা এরকম ধরনের চ্যানেল ঘুরবে আর কমেন্ট করবে। তাদের কমেন্ট করাটা হচ্ছে গিয়ে একটা নেশা, কিন্তু এই নেশায় যা করবেন তার ফল আপনি পাবেন, এটা খেয়াল রাখবেন। আপনি সকলের গুরুদায়িত্বটা নেননি, আপনারটা আপনি বুঝুন। যদি ভালো না লাগে স্কিপ করবেন, আমাকে উনি বলছেন। ভালো না লাগলে কিন্তু এরকম ধরনের আনাড়ি মন্তব্য, অশিক্ষিতর মতন কথাবার্তা, ঠিক আছে, এমনভাবে বাক্য লেখেন। উনি বাংলা জানেন, আবার হিন্দিটা খুব ভালো জানেন, হিন্দিতেই ভিডিও করেন। তো আমাকে গতকালকে বলছে, এরকম ধরনের আমার সঙ্গে কথা হয় অনেকেরই, বলছে যে যা এখানে বলা হয়নি তা নিজের করে নিয়ে সেগুলোকে এখানে থ্রো করছে, যেগুলো শুনতে বা দেখতে খারাপ লাগে। অনেক মানুষ তো এখানে দেখে, ভালো ভালো মানুষ, ঠিক আছে, তারা চ্যানেল খারাপ করার জন্যে এরকম মানুষ কিছু আসবে, এদের কাজটাই এটা। যাই হোক, এই আর্দ্রা নক্ষত্রের কথা যখন আমরা বলছি, এই আর্দ্রা নক্ষত্রে চন্দ্র আছে, রাহু এবং চন্দ্র। পরে আপনার আদ্রার পরে কি হচ্ছে, আদ্রার পরে হচ্ছে পুনর্বসু নক্ষত্র, বৃহস্পতি নক্ষত্র, সেটা আজকে বিকেলবেলাতে কিন্তু ঢুকে যাবে। এখন ঘটনা হচ্ছে যে এই আদ্রা নক্ষত্রে চিন্তা করে দেখুন তো, একটু কিছুদিন আগে রবি আদ্রা নক্ষত্রে যখন প্রবেশ করেছিল তখন কিন্তু পৃথিবী রজস্বলা হয়েছিল। তখন আমরা মাটি খোঁড়া, কাপড় কাচা, পিটিয়ে এসব কোনো কিছুই আমরা কিন্তু করিনি, তাই তো? যা করা উচিত নয় তা আমরা করিনি। অনেকেই মেনেছেন, যারা মেনেছেন তাদের ভালো, যারা মানেন না তাদের কথা বাদ দিন। আমরা চলে আসবো সরাসরি এই আদ্রা নক্ষত্রের চারিত্রিক বৈশিষ্ট্যের জায়গায়। জাতক দায়িত্ব সহকারে তার উপর অর্পিত সমস্ত দায়িত্ব পালন করার ক্ষমতা রাখেন বা পালন করে থাকেন। তিনি একটি কৌতুকপূর্ণ পরিবেশের সৃষ্টি করেন, সবসময় একটু হাসি মজাক এই ব্যাপারটার চেষ্টা করেন। মানুষ যেখানে থাকবো সেখানটা একটু এরকম করে জমিয়ে রাখা। আচ্ছা, শ্রোতাদের সকলকেই তার দিকে আকৃষ্ট করার মতন সে কাজ করেন। তার অসাধারণ মানে এই প্রজ্ঞা তিনি থাকে, তার মানে জ্ঞান বেশ ভালো থাকে। তিনি একজন বিশিষ্ট মনস্তাত্ত্বিকও হয়ে থাকেন। তার রাহু বলে সবসময় আমরা সব কিছু ফেলে দেবো না, বা খারাপ যেমনি আছে তার ভালোও তেমনি আছে, কারণ রাহুর মতন ইন্টেলিজেন্ট কিন্তু কোনো গ্রহ নেই। বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের সাথে তার আচরণ বেশ সৌহার্দ্যপূর্ণ হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে এটা পরিলক্ষিত হয় যে সব ব্যক্তির সহায়তাও তিনি আবার উন্নতি করে থাকেন। তাদের প্রতি এবং যারা এরকম ধরনের সহায়তা করেন তাদের প্রতি তার কৃতজ্ঞতা বোধ বেশ ভালোই থাকে। তার আচরণের কোনো স্থিতিশীলতা কিন্তু থাকে না। অর্থাৎ রাহু হচ্ছে গিয়ে মানে তার স্কন্দ কাটা, গলা কাটা, তাহলে তার তৃপ্তি বোধটা নেই। তার কারণের জন্য নানা রকম সে করার চেষ্টা করে। একই রকম একই জায়গায় একঘেয়েমি জীবন তার পছন্দ নয়। তিনি প্রায় প্রতিটি বিষয়ে জ্ঞানার্জন ও খুঁটিনাটি খবর রাখতে সক্ষম হন। তথাপি এত জ্ঞান ও সদ্গুণ সত্ত্বেও তিনি এর জন্য বিশেষ যশ বা পারিতোষিক পান না। তার নিয়মিত ধ্যান ও অন্যান্য প্রতিকার গ্রহণ করা উচিত। যদি করেন তবে তার দুর্ভোগের লাঘব হওয়ার সম্ভাবনা বেশ ভালোই থাকে।
যেহেতু তিনি তার ব্যক্তিগত ও অন্যের কাজে অতিরিক্ত নিষ্ঠাবান, সামান্যতম অসুবিধা দেখা দিলে তার উদ্বেগের অবধি থাকে না। তবে চরমতম আর্থিক বা মানসিক সংকটেও তার মাথা তিনি ঠান্ডা রাখার চেষ্টা করে থাকেন এবং তাতে সাকসেসও হন এবং মর্যাদাপূর্ণ আচরণ বহাল রাখেন। তবে আদ্রা নক্ষত্র আপনাকে চোখে কিন্তু জল ফেলাবে, সেটা কিন্তু কেউ জানতে পারবে না। বালিশ ভিজবে, পাশের ব্যক্তি কিন্তু টের পাবে না। কোনো কাজে যদি তিনি দেখেন যে তার কার্যপদ্ধতি সঠিক কিন্তু অপরের প্রতি তার ত্রুটিপূর্ণ, তবে তিনি অপরের মতকেই মর্যাদা দেন। ঠিক আছে? যদি তিনি কোনো বিষয়ে গবেষণা করেন তাহলে তাতে তিনি সফল হতে পারেন, এমনকি ব্যবসা ক্ষেত্রেও তিনি সফল হন বা সফলতা তার জীবনে আসে। এবারে এই ক্ষেত্রে যে রাহুর প্রতিকারের কথা বলা হলো, রাহুর প্রতিকার, রাহুর মন্ত্রজপ অবশ্যই করা উচিত। প্রতি বুধবার বা শনিবার একটা দিন বেছে নেবেন, অল্টারনেটিভ ডে করে নিতেই পারেন। আপনারা বাথরুম পায়খানা পরিষ্কার করবেন। ঠিক আছে? আমি ইংরেজদের মতন করে, বাঙালি যারা ইংরেজদের মতন করে পটিখানা আমি বলবো না, আমি পায়খানাই বলবো। বা আর কি করবেন, রান্নাঘরে যখন রান্না হচ্ছে তখন যদি আপনি পূর্ব দিকে মুখ করে বসে কিছু খাওয়া দাওয়া করেন, সেটাও কিন্তু আপনার জন্যে এই রাহু খুব ভালো কাজে দেবে। ঘরে দেখবেন ফাটাফুটি আছে কি না। ঘরে যদি ফাটাফুটি থাকে কোনো জায়গাতে, দেয়ালে চিট ধরে দেওয়া, ছাদ ফুটো হওয়া, তাহলে জানবেন রাহুর প্রকোপ আপনার গৃহে প্রবেশ করেছে। ঠিক আছে? এতে কি হবে, আপনার অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকবে না, পাওনা টাকা পাবেন না সময়, খরচ হবে এলোমেলো। ঠিক আছে? এবং গৃহে অশুভ ভাব বিরাজ করবে। তাহলে কি করবেন? অশুভ বলতে অনেক কিছু বোঝায়, শুধু একটা কথাতে বলে দিলাম তা নয়। যেমন রোগ জ্বালার পেছনে ডাক্তার, ওষুধপত্র এগুলো হওয়া, আপনার অর্থ যা আনবেন তা বেরিয়ে যাবে, এমনকি ধারও হতে পারে। একের সঙ্গে অপরের মানসিক মিল থাকবে না, সবাই দাদা হতে চাইবে বা দিদি হতে চাইবে, নিজের মেজাজকে তিরিক্ষি রাখবে, অপরের কথা শোনার ব্যাপারে আগ্রহ কম, নিজের কথা বলার ব্যাপারে আগ্রহ বেশি, এইসব ব্যাপার থাকে। এছাড়া গিয়ে কোনো অর্থ যদি জমিয়েও থাকেন, সেই অর্থও কিন্তু জলের মতন করে বেরিয়ে যাবে। সম্পর্কর কিন্তু একদম তলানিতে ঠেকে যায়, এরকম একটা ব্যাপার থাকতে হয়, থাকে এরকম। বাইরের লোক দেখে হয়তো অনেকটা বুঝবেই না, কিন্তু গৃহে এইসব ব্যাপারগুলো কলহ প্রকৃতির ব্যাপার থাকে। তাহলে এগুলো করতে গেলে কী করতে হবে, ছাদটা ঠিক করতে হবে। ছাদে আবার কোনো রকম ভারী বস্তু কিন্তু রাখবেন না। ইট, আপনার কাঠ এরকম রেখে দিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা ঠিক নয়। দেওয়াল ফাটা থাকলে দেওয়াল সারাবেন। ঠিক আছে? এরকম করে যদি করেন তাহলে কিন্তু ভালো হবে। সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস দেখবেন, কোনো পাইপ, এটা কিন্তু চন্দ্রের ব্যাপারও এর সঙ্গে বলছি, পাইপ যেন ফুটো না থাকে, জলের ট্যাঙ্কি থেকে জল যেন লিকেজ না হয়, এই সব ব্যাপারগুলো দেখবেন। তাহলে কিন্তু আপনাদের নিজেদেরকে অনেকটাই ঠিক করতে পারবেন। এরপরে যেটা হচ্ছে গিয়ে আমি বলবো রাশিচক্র নিয়ে, এবং আপনার যাতে করে কোনোরূপ যাতে শেকড় হোক, আপনার যদি থাকে, যেটাকে বলা হচ্ছে যে হাতে আংটি থাকে, সেগুলোর ব্যাপারেও বলবো। ধাতু কোনটা পড়লে ভালো হবে সেটাও বলবো, রং সেটাও বলবো, শুনবেন। রাশিচক্রটা একবারে জানিয়ে দিই। রাশিচক্রের প্রথম হচ্ছে গিয়ে মেষ রাশি ফাঁকা, বৃষ রাশিতে শুক্র বসে আছে, মিথুনে বসে আছে চন্দ্র এবং বৃহস্পতি, বুধ বক্রী হয়ে বসে আছে কর্কটে, সেখানে আছে রবি, মঙ্গল এবং কেতু সিংহ রাশিতে। এরপরে কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর কোনো গ্রহ নেই। একদম মকরে, এই কুম্ভেতে আছে আপনার রাহু, আর মিনে আছে বক্রী শনি। দুটি গ্রহ বক্রী, আপনার রাহু, শনি এবং বুধ।
শনি এবং বুধ হচ্ছে বর্তমান সময়ে বক্রী। আজকে এই যে গজকেশরী যোগ যে হবে, তাদের যাদের দ্বিতীয় আছে, যাদের পঞ্চমে আছে, যাদের একাদশে আছে, যাদের আপনার দ্বাদশে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল লাভ হবে। ষষ্ঠে থাকলেও কিন্তু শুভ ফল লাভ হবে। কিন্তু চতুর্থে, অষ্টমে এগুলো ভালো যাবে না। দশমেও কিন্তু মানসিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে এই দ্বাদশে, সেটার ক্ষেত্রে কিন্তু একটু নজর রাখতে হবে। একই বললাম, অর্থনৈতিক ব্যাপার আলাদা আর মানসিক চাপের ব্যাপারটা আলাদা। এটা গেল মেষ রাশির জাতক জাতিকাদের। আজকে কিন্তু মানসিক দিক থেকে অনেকটা চাপ থাকবে, ঠিক আছে। চাপ থাকবে এই কারণে, কারণ চতুর্থপতি চন্দ্র তার দ্বাদশে বসে আছে। বৃহস্পতির সঙ্গে বসে থাকলেও কিন্তু এই ব্যাপারটা তার ঘুচবে না, অর্থাৎ মেজাজ হারানোর ব্যাপারও কিন্তু আজকে থাকতে পারে। একটাই কথা বারবার আমি উল্লেখ করি যে মেজাজ হারালে বা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করলে মনের শান্তি মিটতে পারে, কিন্তু আখেরে এই ব্যাপারটা বুমেরাং হয়ে আপনার কাছে অন্য সময়ে আসবে। ফলস্বরূপ আপনাকে কিন্তু এর কুফল পেতে হবে। তো যাই হোক, আর্থিক দিক থেকে শুভ মোটামুটিভাবে যাবে, তবে আর্থিক চাপও কিন্তু অবশ্যই করে বজায় থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বেশ শুভ, কারণ গজকেশরী কেশে তৃতীয় এখানে আপনার আর্থিক দিক থেকে বা কোনো দিক থেকে এমনি সুবিধা হবে, কিন্তু অন্যরকম ধরনের কিছু লাভ হবে না। তাহলে এখানে একটা জিনিস হচ্ছে গিয়ে আপনাকে চিন্তা করতে হবে যে এই জায়গাতে যদি আপনি সুস্থভাবে মানসিকতা নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার পছন্দসই জিনিসগুলো অনেকটা হবে। কিন্তু রেগে যাওয়া, ক্রোধ করা, এই ব্যাপারগুলো কিন্তু কোনো মতেই আপনার আনা চলবে না। এতে আপনার আর্থিক স্থিতি নষ্ট হবে এবং সম্পর্ক নষ্ট হবে। এবারে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ব্যাপার শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে, কিন্তু উষ্ণতা থাকবে। প্রেমের ক্ষেত্রে অশুভ, আপনার দাম্পত্য জীবন মধ্যম শুভ। সন্তানের দিক থেকে চাপানোতর চলবে, কখনো ভালো কখনো মন্দ, এই ব্যাপারটা চলবে। আর ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ, খুব বেশি কিন্তু আজকে এরকম ব্যাপারে নেই, তবে জন্মকুণ্ডলিতে ভালো কিছু থাকলে তার ফল শুভ পেতেই পারেন। আর্থিক দিক থেকে শুভ বাড়বে, যেহেতু ভাগ্যভাব আপনার ভালো, ঠিক আছে, ভাগ্যের জায়গা থেকে আপনার বেশ সহায়তা পাবেন। কর্মের দিক থেকে শুভ, কর্মলাভের সম্ভাবনা, কর্মে যোগাযোগ হওয়ার সম্ভাবনা, কর্মে পদোন্নতি হওয়ার সম্ভাবনা, এগুলো কিন্তু থাকবে। সহসা প্রাপ্তি, সফলতা থাকবে। তবে সব মেষ রাশির কি একসঙ্গেই সফলতা আসবে? তার জন্মকুণ্ডলী অনুযায়ী এই ব্যাপারগুলো এফেক্ট পড়ে। এখানে দেখা যাচ্ছে এবারে আপনার জন্মকুণ্ডলী যেভাবে আছে সেইভাবে পাবেন, ভালো পাবেন, অনেকটা বেশি পেতে পারেন, কেউ নাও পেতে পারেন, কেউ কম পেতে পারেন। আর খরচ খরচের ব্যাপারটা কিন্তু থাকবে যথেষ্টই। চলে আসবো এবারে বৃষরাশিতে। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু বৃষরাশির একটা ঝামেলা যে বৃষরাশির ক্ষেত্রে কিন্তু কোনোভাবে অ্যাটিটিউড নিলে কিন্তু হবে না, ইগো দেখাবেন না কাউকে, ঠিক আছে। আপনি বেশ মানুষজনকে নিয়ে খেতে ঘুরতে ভালোবাসেন, সেটাই করবেন, মুখে হাসি রাখবেন, আনন্দ উপভোগ করবেন এবং সকলকে আনন্দে রাখবেন। গৃহে শুভভাব বজায় রাখা আপনার একটু চাপ হয়ে যাবে, কিন্তু আত্মীয় পরিজন পরিবারের সঙ্গে বেশ সম্পর্ক উন্নত মধুর হবে, ঠিক আছে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বেশ কাঁচামিতে থাকবে, খারাপ হবে না। এছাড়া আপনাদের সন্তানের দিক থেকে খুব বেশি শুভ হওয়ার ব্যাপারটা কিন্তু কম। প্রেমের ক্ষেত্রে অশুভ, ভুল বোঝাবুঝি, ঠিক আছে, ছাড়াছাড়ি, বিচ্ছেদ, নানা রকম ব্যাপার কিন্তু ঘটনা সম্ভাবনা আছে। বৈবাহিক জীবন শুভ যাবে। আপনার কোনো ব্যবসার দিক থেকে সেদিক থেকেও শুভ যাবে। ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ, ব্যবসায় ধৈর্য রাখবেন যত, তত উন্নত হবে। ভাগ্যভাব মধ্যম শুভ যাবে এবং মধ্যম শুভ বা তার থেকে একটু ভালো যাবে। কর্মক্ষেত্রে শুভভাব থাকবে, কর্মে উন্নতি, কর্মে লাভ, কর্মে বদলি, কর্মে উন্নতি, এসব ব্যাপারগুলো যেমনই থাকবে, তেমনি সহসা লাভ প্রাপ্তি, প্রশংসা, ভালোবাসা, এগুলো কিন্তু পাওয়ার ব্যাপারও
থাকবে। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অনেকটাই শুভ যাবে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আজকে এই রাশির জাতক জাতিকাদের কিন্তু অনেকটাই শুভ যাবে। মন মানসিকতা, আর্থিক দিক, পরিবার, সকল দিক থেকেই মোটামুটিভাবে মিথুন রাশির ভালো যাবে, ঠিক আছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে মিথুন রাশির গৃহে মানে পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক কাছামিতে থাকলেও মোটামুটি অনেকটাই ভালো যাবে, ঠিক আছে। অনেক কিছুই ম্যানেজ করবে এবং তার নিজের আয়ত্ত আনতে পারবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক সেরকম ধরনের শুভ হবে না। গৃহে শুভভাব বজায় রাখতে গিয়েও কিন্তু বেশ তাকে বেগ পেতে হবে। প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, সন্তানের দিক থেকে বেশ শুভ, সন্তানের অনেক দিক থেকে এই শুভ ব্যাপারটা আসবে। এবং আপনার যেটাকে বলা হচ্ছে যে শত্রু নাশ বা দমন, আপনার যেটাকে বলা হচ্ছে যে শারীরিক দিক থেকে উন্নতি এবং আপনার ব্যবসা বাণিজ্যে লাভ, ব্যবসা বাণিজ্যে উন্নতি, ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি, মানুষের সঙ্গে আরও আপনার সম্পর্কের উন্নতি, এইসব ব্যাপারগুলো হবে। ভাগ্যভাব বেশ মধ্যম শুভ এবং বা তার থেকে একটু বেশি। কর্মক্ষেত্রের জায়গায় কর্ম শুভ, কর্মলাভ হওয়ার সম্ভাবনা আছে। সহসা প্রাপ্তি লাভ এগুলোর ব্যাপারে কিন্তু একটু কম। যা দেবে আপনার এই সব যেগুলো ভালো বললাম সেই সব জায়গা থেকেই আপনি কিন্তু ভালোটা, সফলতা এগুলো কিন্তু পাবেন। এইবারে এই তিনটি জিনিস যে বললাম যে এই মেষ রাশির ক্ষেত্রে কোনো যদি মঙ্গল খারাপ থাকে লাল রঙের রুমাল একটা কাছে রাখবেন, ঠিক আছে। আর যদি খারাপ কিছু থেকে থাকে একে ঠিক করার জন্যে তাহলে অনন্তমূল ধারণ করবেন। অভাবে তামাও করতে পারেন, অনন্তমূল সবসময় পাবেন এর নাম, তবে গাছগাছাড়া যেখানে বিক্রি করে সেখান থেকে পেয়ে যেতে পাবেন। 7 দিন পর পর চেঞ্জ করাটা উচিত, এবার না হলে 10 দিন পর করতেও পারেন। আপনার বৃষরাশির ক্ষেত্রে শুক্রের ক্ষেত্রে কিন্তু আপনি আপনার ঘরে যদি অপরাজিতা গাছ থাকে সেটা কিন্তু ধারণ করলে আপনার ভালো হবে। আর ব্যবহার করবেন সাদা, হালকা আকাশি এইসব রং ব্যবহার করবেন। মিথুনের ক্ষেত্রে সবুজ রং ব্যবহার করবেন এবং আপনার বুধের জন্য আপনারা করতে পারেন, যেটাকে বলা হচ্ছে গণেশ পুজো করতে পারেন। শ্রী গণেশের পুজো মন্ত্র জপ করলে খুব ভালো হবে। অথবা বৃদ্ধদ্বারক মূল ধারণ করতে পারেন, ব্রোঞ্জ পড়তে পারেন, ঠিক আছে। এগুলো কিন্তু ধারণ করতে পারেন। ব্রোঞ্জ পড়লে যারা যে হাতে খাওয়া দাওয়া করেন সে হাতে পড়বেন না। এরপরে চলে আসবো কর্কট রাশি, চন্দ্রের ঘর। আজকের এই রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু অর্থ হাতে থাকবে না। আপনার নানাভাবে নিজেকে বেশ উন্নতি করা, মানসিকতা, শুভ পরিকল্পনা, শুভ জায়গায় খরচ করার জন্যে চিন্তাভাবনা এবং আর্থিক স্থিতিকে মজবুত করা, এই ব্যাপারে নিয়েও কিন্তু আপনার বেশ চিন্তার ব্যাপার থাকবে বা আপনি পরিকল্পনা করবেন। অর্থ আসুক কিন্তু অর্থ খরচ হোক তাতে আপনার কিন্তু যায় আসে না, ঠিক আছে। শুভ কাজে শুভভাবে খরচা হলে ভালো। পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ নয়, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক তলানিতে থাকার ব্যাপার, কিন্তু বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক মোটামুটিভাবে শুভ যাবে। সবার সঙ্গে ঠিক না হলেও কিন্তু অনেকের ক্ষেত্রে ভালো হবে। এবং গৃহে শুভ বা বজায় থাকবে, আনন্দ উৎসব এগুলো থাকবে। কোনো জিনিস কেনাকিনি, আসবাবপত্র বা কিছু গৃহের জিনিস কেনাকাটার ব্যাপারে আপনাদের বেশ সুবিধা আছে, আজকের দিনটা ভালো আছে। প্রেমের ক্ষেত্রে মোটামুটি শুভ যাবেই। আর সন্তানের দিক থেকে শুভ, গৃহে শুভভাব যেমনি বজায় থাকবে তেমনি আপনার শত্রু নাশ হওয়ার ব্যাপার থাকবে এবং আপনার ঋণ পরিশোধ হওয়ার ব্যাপার থাকবে। কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রেও কিন্তু শুভভাব বজায় থাকবে এবং ব্যবসায় উন্নতি, আনন্দ লাভ এসব থাকবে। মাঝে মাঝে কিন্তু নিরাশ হওয়ার মতন একটু কিছু থাকলেও সেটা কিন্তু আসতে দেবেন না। পজিটিভ এনার্জি নিয়ে থাকবেন, গান শুনবেন, মনে মনে গান করবেন বা বই পড়বেন, এগুলো ব্যাপারগুলোকে করবেন। অন্য অ্যাক্টিভিটি করবেন যাতে করে আপনার মন যাতে খালি না থাকে, ঠিক আছে। আপনার কর্মক্ষেত্রে মধ্যম শুভ,
কিন্তু সহসা প্রাপ্তি, লাভ, সাফল্য এইসব কোনো না কোনো কিছু আপনার আজকে আসবেই। ঠিক আছে, অ্যাজ পার ইয়োর জন্মকুণ্ডলী। এবারে চলে আসবো সিংহ রাশিতে। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকের দিনটা কিন্তু খুব বেশি শুভ হবে এরকম না হলেও কোনো না কোনো জায়গা থেকে অর্থ আজকে আসবেই আপনার কাছে, এবং তা দিয়ে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন। পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক খুব একটা শুভ নয়, তারা আপনার অনেকে ওপরে ভালো বললেও ভেতরে কিন্তু ভালো চাইবে না। আচ্ছা, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব থাকবে, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং গৃহে অনুষ্ঠান বা ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। সন্তানের দিক থেকে শুভ যাবে, সন্তানের উন্নতি এবং প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ। শত্রু নাশ হওয়ার ব্যাপার থাকবে এবং আপনার শত্রু দমিত হবে আর কি। ব্যবসার দিক থেকে মোটামুটিভাবে শুভ যাবে, আপনার বৈবাহিক জীবন মধ্যম শুভ। ভাগ্যভাব খুব বেশি শুভ এরকমটা বলা যাবে না। মাথার মাঝে মধ্যে চাপ সৃষ্টি হবে, কখনো কখনো আপনার মনে হবে বোধহয় কিছু হলো না, কিছু হবে না, কিন্তু হবে। একটু ধীর গতিতে চলছে। আপনার জন্মকুণ্ডলী যদি খারাপ থাকে কোনো জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে নেবেন। কর্মক্ষেত্রে জায়গায় শুভ আছে, কর্মক্ষেত্রের কর্মলাভ এবং কর্মের দিক থেকে শুভ উন্নতি, পদোন্নতি এসব ব্যাপারগুলো যেমনি থাকবে তেমনি সহসা প্রাপ্তি, লাভ, সমস্যা দূরীভূত হওয়ার ব্যাপার কিন্তু থাকবে। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটা কিন্তু অনেক দিক থেকেই শুভ। হয়তো মানসিক চাপ থাকবে, একটা সবসময় মনে হবে কী হবে কী করব এসব ব্যাপার থাকবে, সেগুলোকে ঝেড়ে ফেলে দিন। ঠিক আছে, মনে থেকে যেতে চাইবে না, আপনি অন্য চিন্তা করুন, ভালো চিন্তা করুন, পজিটিভ চিন্তা করুন। ঠিক আছে, পজিটিভ চিন্তা করলে আপনার অনেকটা কিন্তু এসব দূরীভূত হবে। পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি আছে এবং আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, গৃহে শুভ বা বজায় থাকবে, আনন্দ উৎসব থাকবে, প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন আপনার শুভ নয়। সন্তানের দিক থেকে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রে জায়গায় অতীব শুভ, কর্মলাভের সম্ভাবনা তো আছে, কর্মে পদোন্নতি হওয়ারও কিন্তু ব্যাপার থাকবে বা কর্মস্থলে আনন্দ লাভ এরকম একটা ব্যাপার থাকবে। চলে আসবো তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু শারীরিক দিক থেকে কোনো না কোনোভাবে আপনার সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। চিকিৎসার ব্যাপারে গাফিলতি কিন্তু করবেন না। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, গৃহে শুভ বা বজায় থাকবে, আনন্দ উৎসব এসব ব্যাপার থাকবে, তবে সেখানে উষ্ণতাও থাকবে। আপনার সন্তানের দিক থেকে মধ্যম শুভ, আপনার প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব বেশি খারাপ হবে এরকম ব্যাপারটা নয়, মধ্যম বা কাছাকাছি। আচ্ছা, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ, কর্মলাভ, ভাগ্য আপনাকে আজকে কিন্তু বেশ ভালো মতন সহায়তা করবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। ঠিক আছে, আর যেটা হচ্ছে গিয়ে আপনার একটু খাটাখাটনি কিন্তু বর্তমান সময়ে বেশ ভালো হবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ। মাথায় চাপ কিন্তু থাকবে এবং কেউ না কেউ ঘরে আপনাকে, আপনার পরিবারের কেউ কোনো না কোনো সদস্যর আপনাকে একটু ব্যথা দেবে। আচ্ছা, সন্তানের দিক থেকে মধ্যম শুভ, সন্তানকে চিন্তা থাকবে, প্রেমের ব্যাপারে অশুভ। দাম্পত্য জীবন শুভ এবং আপনার কোনো কিছু লাভ প্রাপ্তি এগুলো হওয়ার সম্ভাবনা যেমনি আছে তেমনি ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে। ভাগ্যভাব শুভ এবং সহসা প্রাপ্তির যোগ এবং আপনার অকাল্ট সায়েন্সের প্রতি আপনার একটা মনোবাসনা, সুস্থ সুন্দর মনোবাসনা কিন্তু জন্মাবে। এছাড়া আপনার কর্মক্ষেত্রে শুভ থাকবে, কর্মলাভের সম্ভাবনা অবশ্যই করে থাকবে। ধনুরাশির জাতক জাতিকাদের পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো যাবে, আর্থিক দিক থেকে কোনো রকম ইয়েতে নেই, ভালো যাবে। ব্যবসা বাণিজ্যে শুভ, ব্যবসা বাণিজ্যে লাভ, আনন্দ লাভ, কিন্তু আপনার মাঝে মাঝে উদ্বেগ, হঠাৎ উদ্বেগ, আপনার হতাশা এইসবগুলো আপনাকে ঘিরে ধরবে। সেগুলোকে কি করবেন, পজিটিভ এনার্জি যেদিক থেকে আসছে ভালো হচ্ছে সেগুলোকে নিয়ে চিন্তা করবেন। ঠিক আছে, আকাশ কুসুম কল্পনা করবেন না, আবেগের বশে চলবেন না। ঠিক আছে, মায়ের শরীরটা একটু খারাপ হতে পারে, মন মানসিকতার দিক থেকে চাপ সৃষ্টি থাকবে। আপনার প্রেমের ক্ষেত্রে শুভ যাবে না,
আপনার সন্তানের দিক থেকে সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে। শত্রু নাশ হওয়ার ব্যাপার যেমনি থাকবে, শত্রু তৈরি হওয়ারও ব্যাপার কিন্তু থাকবে। এছাড়া হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি, বৈবাহিক জীবন শুভ, যাদের বিয়ে হয়নি অবিবাহিতদের বিয়ের যোগ, তারপরে ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে, সহসা লাভ প্রাপ্তি এগুলো হবে, সমস্যা দূরীভূত হওয়ার ব্যাপারও থাকবে। ধনুর পরে চলে আসবো মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আর্থিক স্থিতি বাড়ার দিকে আপনারা বেশ নজর দিচ্ছেন এবং আপনাদের কিন্তু স্থিতিশীলতা বাড়বে। ব্যবসা বাণিজ্য দিক থেকে খুব শুভ হবে। আপনার পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক মধ্যম, হাতে টাকা হয়তো আসবে, থাকতে চাইবে না, নানাভাবে খরচা হয়ে যাওয়ার ব্যাপার থাকবে এই সময়। আর গৃহে শুভভাব বজায় মধ্যম থাকবে বা তার নিচে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খুব একটা শুভ যাবে না, কিন্তু সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, সন্তানের সঙ্গে বেশ আনন্দভাবেই কাটবে। প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, দাম্পত্য জীবন মধ্যম শুভ, ভাগ্য স্থান মোটামুটি শুভ বলা চলে, কিন্তু তাতে চাপ থাকবে অনেক অনেক বেশি। অর্থাৎ চাপ বেশি থাকলে শুভ মনে হবে কি, সেরকম একটা ব্যাপার কিন্তু আছে এখানে। কর্মক্ষেত্রে কর্মলাভ হওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে উন্নতি, সহসা প্রাপ্তি, লাভ, সমস্যা দূরীভূত হওয়ার ব্যাপার থাকবে। চলে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু নানা রকম চাপ সৃষ্টির জন্যে সে কোনো কিছু অনেকটা দিশাহারার মতন ব্যাপার থাকবে। তার অনেক সময় ভাষার ব্যবহার তাদের খারাপ হতে পারে, সেই দিকটাকে নজর দিতে হবে। পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ত্বরান্বিত অনেক সময় ঠেকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খুব এক বেশি খারাপ নয়, ভালোও নয়, কিন্তু গৃহে পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে যারা আসার আছে তারা কিন্তু গৃহেও আসতে পারে বা আপনিও কাদের বাড়িতে যেতে পারেন। বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক শুভ যাবে। মায়ের সম্পর্ক সঙ্গে শুভ ব্যাপার থাকবে, মায়ের থেকে কিছু লাভ পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, কিন্তু সবচেয়ে শুভ হচ্ছে আপনার সন্তানদের ক্ষেত্রে। কারোর যদি এই জন্মকুণ্ডলী হয়ে থাকে, সে যদি পরীক্ষা দেন, এই সময় যদি কোনো পরীক্ষা থাকে, পরীক্ষা ক্র্যাক অবশ্যই করে করতে পারবেন। ঠিক আছে। শত্রুনাশ হওয়ার ব্যাপার থাকবে। আপনার ব্যবসার দিক থেকে খুব বেশি সুবিধা করতে পারবেন না। আপনার বৈবাহিক জীবনও খুব বেশি সুবিধার নেই। ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা অবশ্যই করে আছে। নিজের জন্মকুণ্ডলী একবার মিলিয়ে নেবেন। এরপরে কুম্ভ রাশির পরে চলে আসবো মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে, কিন্তু পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ খুব একটা যাবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে। সন্তানের ক্ষেত্রে শুভ, সন্তানের উন্নতি। বৈবাহিক জীবন শুভ নয়। ব্যবসার ক্ষেত্রে কিন্তু চিন্তার ব্যাপার থাকবে। ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে।